لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ঈমান, আমি বলেছিলাম যেখানে 100-র মধ্যে 100 পেলে পাস, 100-র মধ্যে 99 পাইলে ফেল, ঈমান থেকে বহিষ্কার। এরকম পরীক্ষা হয়তো আর কোনো বিষয় নেই যে 100-র মধ্যে 100 পাইতে হবে, 99 পাইলেও পাস হবে না। ওই একটার জন্য তাকে বেঈমান ধরা হবে। আমি এই কিস্সা আপনাদের শোনাইছি। পাকিস্তান পিরিয়ডের প্রথম যে ধর্ম সচিব ছিল, বহুত বড় পণ্ডিত, মানে ধর্ম সচিব কি যারা তারা বানাবে না। এই লোকের মাথায় কি ক্রীড়া ঢুকছে, সে ইসলামের সব কিছু মানত, কিন্তু ফেরেশতা মানত না। এটা আমার বুঝে আসে, ফেরেশতা কি জন্য, এটা কেউ তাকে বুঝাইতে পারে নাই। আমা ইউযলিলিল্লাহ ফালা হাদিয়া লাহ, আল্লাহ যদি কাউকে গোমরাহ করে দেয় কেউ তাকে বুঝাইতে পারবে না। এই অবস্থায় চলে গেছে। এখন আপনি দুনিয়ার যে কোনো মুফতির কাছে ফতোয়া নেন যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দান খয়রাত করছে, সব করছে, এত বড় দায়িত্ব পালন করে গেছে, সচিবরাই তো কাজ করে। মন্ত্রী তো আসে যায়, মন্ত্রী মন্ত্র নিয়ে আসে আর যায়, সচিব তো যায় না। মূলত তো ওরাই তো চালায়। আর সেই জামানায় ধর্ম সচিব হওয়া, এটা তার মাথায় ধরে নেই, সে মানেও নেই। এখন আপনি যে কোনো মুফতির থেকে ফতোয়া নেবেন যে লোকটা সব মানছে, সব করছে, এই একটা পয়েন্ট কি হবে, একই ফতোয়া আসবে এই লোকটা কাফের, বেঈমান, ইসলাম থেকে খারিজ, এবং পরকালে সে আবাদুল আবাদ, স্থায়ী জাহান্নাম। তার ছেলেরা অবশ্য আল্লাহর মেহেরবানি, তারা বাপের এই আকীদা গ্রহণ করে নাই,
তারা কলেজ ভার্সিটিতে পড়ার সময় দাওয়াত ও তবলিগের সোয়াতে যাওয়ার দরুন তারা সহি বিশ্বাস গ্রহণ করেছে। দাওয়াত ও তবলিগটা এই জামানায় নূহ আলাইহিস সালামের কিস্তি। এখানে যারা উঠবে এরা বেঈমানি থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ, তারা ঈমান হেফাজত করতে পারবে। এই জন্য বলি যে আপনারা দাওয়াত ও তবলিগও সময় দেন, আর উলামাদের সোহবতে আসেন, হাক্কানি উলামা। ইনশাআল্লাহ আপনার দিনদারি বাড়বে, আপনি আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবেন। তো ঈমানের আরকান 7টা, চতুর্থটা নিয়ে আলোচনা হইতেছিল। বেশ কয়েকটা পয়েন্ট আলোচনা করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। যা বাকি আছে তার মধ্যে একটা পয়েন্ট হল যে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন। শাব্দিক অর্থ হল সমস্ত নবীদের সিলমোহর। বোঝানোর জন্য বলা হয় শেষ নবী, কেন সিলমোহর সবকিছুর পরে মারা হয়। আমাদের ফতোয়া বিভাগে হাজার হাজার ফতোয়া তৈরি হয়। সরকারের আদালতে যেরকম বিচার হয়, রায় হয়, ঠিক প্রত্যেকটা মাদ্রাসার ফতোয়া বিভাগ এটা একটা আদালত। অসংখ্য বিচার এখানে হয়। তা নাহলে এখন যে জটলাতলা পাকাই রাখছে, তা হল করতে পারতেছে না, লাখ লাখ মামলা, কোন কুল কিনারা করতে পারতেছে না। এক এক মামলা রায় হইতে 30 বছর 40 বছর লাগে। যে মামলা করে হে তো পায় না, তার ছেলেও পায় না, নাতি নাতনিরা পায়। এলো ব্রিটিশের ভূত, ব্রিটিশের ভূত। একটা বুদ্ধি করলে সব খতম হয়ে যায়, কিন্তু কেউ তো আমাদের বুদ্ধি নেয় না। ব্রিটিশ সিলেবাস পড়ছে, আলেম কি জিনিস জানে না। আরে পয়লা মামলা নেওয়ার সময় বেঞ্চ বানায় দাও, এই মামলার কোন ভিত্তি আছে কিনা, গ্রহণযোগ্য কিনা, কারণ যাচাই করবে। গ্রহণযোগ্য হলে গ্রহণ হবে, ওইখান থেকে বাতিল। এটা কই এখন যে মামলা হয় শতকরা 80টা বাদ পড়ে দেবে, মামলাই হবে না, মিথ্যা মামলা, লিগাল হ্যারাসমেন্ট, এগুলো করছে। মানুষ সাববিচ্ছু হয়ে গেছে। এটা থাকলে এই জটলা পাকাইত না। আলহামদুলিল্লাহ আমরা যে আদালত চালাই, অঘোষিত আদালত, এখানে অসংখ্য কেস আসে, আমরা সেগুলো ফয়সালা দিই। এখানে কারো 30 বছর লাগে না ফয়সালা পাইতে, সপ্তাহ থেকে 10 দিন সর্বোচ্চ লাগে, 30 বছর তো লাগবে না। দুই পক্ষ ঝগড়া হয়েছে কোন বিষয়, আমরা কোরআন হাদিস দিয়ে ফয়সালা দিয়ে দিচ্ছি, কে রাইট কে ভুল, কার কতটুকু দোষ, কি করতে হবে সব বলে দিচ্ছি বিস্তারিত। দুই পক্ষ যদি ইমানদার হয় তারা আর কোর্টে দেয় না, দূর ব্রিটিশের বিচার দিয়ে কি করবো,
কোরআনের বিচার মানি। ইমানদার লোক যদি হয় দুটো পক্ষ এইগুলো কোর্টে যায়, আমাদের আদালতে আসে। আলহামদুলিল্লাহ, আমি একটা বিয়ে পড়াইলাম, এখানে হাইকোর্টের 8 জন বিচারপতি ছিল, 8 জন, আপনাদের মতো শ্রোতার কাতারে আমি চাই। আল্লাহ কিছুক্ষণের জন্য দেখাইলেন, এখন তো ইসলাম হুকুমত নেই, থাকলে তো তোমরাই প্রধান বিচারপতি হইতে, আমি কিছুক্ষণ দেখাই দিলাম তোমরাই প্রধান বিচারপতি। আমরা তো তাদের বয়স শুনতে যাই নাই, তারা আমার বয়স শুনতে আছে এবং স্বীকার করছে যেটা আপনি বয়ান করলেন এর কোনো কথা আমরা শুনি নাই। আল্লাহু আকবার। ইসলাম জানে না, না জানার কারণে এটাকে কঠিন একটা কিছু বানায় রাখছে। যাই হোক, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমি তো আয়াতটা পড়লাম, এখানে ক্লিয়ার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন বালেক পুরুষের বাপ নন। বালেক পুরুষের, ওনার কিন্তু ছেলে সন্তান হয়েছে, সব শিশু অবস্থায় মারা গেছে। তাহলে কোন বালেক পুরুষের বাপ তিনি? হ্যাঁ, বালেক মহিলার বাপ উনি। ফাতেমা উনি বালেগা মহিলা, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, হযরত জায়নাব, তো সব বালেক মহিলা, তো বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, এদের স্বামী ছিল, তাদের বাপ। ওইটাই আয়াতে নিষেধ করতেছে না, নিষেধ করতেছে বালেক পুরুষের বাপ না তিনি। এমনি তো শ্রদ্ধা করে আমরা বাপের সম্মান দেই, সেটা এক জিনিস। আরটা হলো রক্তের সিলসিলায় বাপ, বাপের রক্ত ছেলের মধ্যে, সেই বাপ না। সে কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল, খাতামান নবিয়্যিন, সমস্ত নবীদের সিলমোহর, অর্থাৎ নবুয়তের যে ধারাবাহিকতা ছিল, সিল লাগাই দেওয়া হলো ওনাকে দিয়ে, আর কিছু ঢুকানো যাবে না এখানে, আর কোন নবী আসতে পারবে না। আসলে ওনার উম্মত হিসেবে আসতে হবে, নবী যদি আসেও নবী হিসেবে না, উম্মত হিসেবে আসবে। এই আয়াতটা ক্লিয়ার। এছাড়া পুরা কোরআনে আরো 199টা আয়াত আছে, যার দ্বারাও বোঝা যায় আমাদের নবীর শেষ নবী, আর কোন নবী আসবে না। 200 আয়াত, অথচ একটা আয়াত অস্বীকার করলে সে কাফের। মোট কত আয়াত? এটা হলো একদম ক্লিয়ার, আরগুলো একটু মাথা লাগে। যেমন সূরা বাকারার প্রথম পৃষ্ঠা আছেন, সূরায় ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন মুত্তাকি কে, তার সংজ্ঞা পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন। এই সংজ্ঞা বা পরিচয় দিতে যে আল্লাহ বলতেছেন, তারা আপনার আগে যেসব কিতাব নাযিল হয়েছে ওই কিতাবগুলো বিশ্বাস করে। কি আছে আমাদের জানা নেই, কিন্তু কিতাব নাযিল হয়েছে এই কথাটা বিশ্বাস করে। এবং আপনার উপর যা নাযিল হয়েছে এটাও বিশ্বাস করে। দুটো পয়েন্ট আছে, তিনটা নেই। আপনার উপর যা নাযিল হয়েছে এটা বিশ্বাস করে, আপনার পূর্বে যা নাযিল হয়েছে ওটাও বিশ্বাস করে।
কিন্তু এখানে এমন কোন বাক্য নেই যে আপনার পরে যা নাজেল হবে এইগুলো তারা বিশ্বাস করবে, এই কথাটা নেই। কেন নেই? এইখানে ইঙ্গিত, সূক্ষ্ম জ্ঞানীদের জন্য ইঙ্গিত, পরে আর নেই কিছু। থাকলে ওইটা বলা বেশি জরুরি, যাতে ওইটা অস্বীকার করে কাফের না হয়ে যায়। খুব খেয়াল করে কোরআন কি জিনিস। ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যা আপনার উপর নাযিল হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর যা আপনার পূর্বে নাযিল হয়েছে। এখানে এই কথা নেই ওমা উনজিলা মিন বাদিক, এবং আপনার পরে যেগুলো নাযিল হবে, এই কথাটা নেই। এদের নেই, এই না থাকাটা দলিল যে আর কোন নবীও আসবে না, আর কোন কিতাবও নাযিল হবে না। হইলে ওইটা বলা বেশি জরুরি। অনেকে হয়তো আপনারা বুঝছেন আমার এই কথাটা। আমি এই আয়াত দিয়ে আমাদের নবীদের শেষ নবী, ওনার পরে আর নবী আসবে না, এই আয়াত দিয়ে কিভাবে প্রমাণ করলাম অনেকে মনে হয় বুঝে ফেলছে। তো বললাম যে 199টা অস্পষ্ট, এটার একটা এই আছে, কথাটা আছে, কিন্তু একটু ব্রেন খাটাইতে হবে। কি করতে হবে? ব্রেন খাটাইতে হবে। এরকম 200 আয়াত। আল্লাহ আকবার। আর হাদিস তো অনেক, হাদিস অনেক। আমি একটা হাদিস পড়ছি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নেই। নবীদের মৃত্যুর সাথে সাথে দুইজন দাঁড়াইছিল নবুয়তের দাবি নিয়ে, দুইজন। একজন নাম মুসাইলামা, আরেকজন নাম আসওয়াদ। কোরআনের বিভিন্ন আয়াত আছে, হাদিস আছে, এবং সাহাবাদের ইজমা হয়ে গেছিল এদেরকে কতল করা ওয়াজিব। তার উম্মতরা আযান দিত, আশহাদু আন্না মুসাইলামা রাসূলুল্লাহ, বলেন নাউযু বিল্লাহ, আশহাদু আন্না মুসাইলামা রাসূলুল্লাহ। সব কতল করে দেওয়া হয়েছে। ওয়াহশী ওই দিন কাজ করছে, যে ওয়াহশী রাসূলের চাচাকে শহীদ করছিল, যার নাম ছিল ব্ল্যাক লিস্টের মধ্যে, যেখানে পাওয়া কতল করে। সেই ওয়াহশী পালায় পালায় ঈমান এনে রাসূলের সামনে এসে বসে উঠছে, হুজুর আমি তো মুসলমান হয়ে গেছি, আর তো ব্ল্যাক লিস্ট বাতিল। ব্ল্যাক লিস্ট কি হয়ে গেছে? মুসলমান তো কতল করা যাবে না। সেই লোকটা মনে দুঃখ ছিল যে আল্লাহ আমি ইসলামের এত বড় ক্ষতি করছি, আল্লাহ আমাকে একটা সুযোগ দাও, তাহলে ঈমান দিলা, সুযোগ দাও, ওই ক্ষতিটার একটা কাফারা আমি করে দিতে পারি। তো যখন নাকি সাহাবায়ে কেরাম গেল মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করতে, ওই সময় সেনাপতি ছিল খালিদ ইবনে ওলীদ। পৃথিবীতে এত বড় সেনাপতি তৈরি হয়নি, কিন্তু ওই দিন ওনার একটা ভুল হয়েছিল, ভুলের মাসুল দিতে। ভুলটাই ছিল উনি বলে ফেলছিলেন ওই মুসাইলামার কবিলা বা গোত্রের কথা। কবিলায় বনু হানিফা হাই হি ক্যা চিজ, হাই হি ক্যা চিজ, বাংলায় কিভাবে বুঝাবো? বোঝাইতেছেন এইটা কোন কবিলা নাকি, এদের সাথে যুদ্ধ করতে যোগ বিয়োগ করতে হবে, পয়লা চান্সে সাফ করে দিবে। বোঝেন নাই ভাবখানা?
ওই কথার মধ্যে একটু এরকম ইঙ্গিত ছিল যে উনি এটা কোনো গণনায় আনতেছেন না। এই টাইপের কথাবার্তা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ ভরসা করো, তো নিজের পরে এত ভরসা কেন? যুদ্ধ করতে শুরু করছে আর পারে না, আর মুসলমানরা পারতেছে না, তাদের দাপট এত পিছিয়ে আসছে। তখন তো ওনার মাথা ঘুরাইতে পারে। আমি বলে হাই কি আছিস, এরা আবার কারা? এখন যদি আমরা দাঁড়াইতেই পারি না। ওই যে নজর নিজের দিক চলে আসছে, নজর যখন মানুষের নিজের দিকে আমি করে ফেলবো, আল্লাহর সাহায্য থাকে না। আর নজর যখন আল্লাহর উপর থাকে, আল্লাহ যদি তৌফিক দেয় তো হবে, আর না হবে না। আমাদের এই শক্তির কি দাম আছে? এই যদি হয় আল্লাহ সাহায্য করে। একটু ভুলের কারণে, একজনের ভুলের কারণে সাহায্য আসতেছে না। একজন পিছায় আসছে, ওদের আক্রোশ করে, তখন সবাই তওবা করে ফেলছে। খালেদ বিন ওয়ালিদ তো তওবা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তো কথাটা কইছি, ভুল হয়ে গেছে, তোমার সাহায্য ছাড়া হবে না। ইতিমধ্যে ওই হামজাকে তো শহীদ করছিল এক গোলাম ওয়াসি, মুসলমান হয়ে গেছে। রসুল তার একটু নজর থেকে সাইডে থাকতে, তাছাড়ার কথা মনে পড়লে বদ্ধ অতর করবে না, কিন্তু মনে পড়লে যে দিলে ব্যথা লাগবে, এটাও তার ক্ষতি হইতে পারে, এই জন্য সাইডে থাকতে গেছে। উনি দোয়া করে রাখছেন, আল্লাহ ওই ভুলের কাফারা করাই দাও। ও খালি লোকজন বলতেছিল ওয়াসিটা কে, এই মুসাল্লামাটা কে? লোকেরা দেখাই দিল ওই যে একটা উষা টঙ্গের মতো, ওখানে এক লোক কমান্ড করতেছে, এইটা হলো মুসাইলামা, ওদের নবী। ওরা একখানে বসে বসে বাঘের যেরকম পজিশন নেয়, পজিশন নিয়ে তীর একটা মেরে দিছে, মেরে দিলে ওই উষা একটা স্টেজের মতো ছোট, ওই তীর খেয়ে হুমড়ি খেয়ে নিচে এসে পড়ে গেছে। নবীর কাম শেষ, মিথ্যা নবী শেষ। এ হুমড়ি খাইছে আর তার উম্মত সব পালাইছে। এ হুমড়ি খাইতে তার সময় লাগছে, কিন্তু পালাইতে কি লাগে নাই, সময় লাগে নাই। মুসলমান কামিয়াব। কিন্তু কার ওসিলায়? হামজাকে তো শহীদ করছিল, আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ ইমান যখন দিত আমার ভুলটার কাফারা করাই দাও। তুই এত বড় সাহাবীকে শহীদ করছে, এদিকে ইসলামের এত বড় দুশ্মনকে সে খতম করে দিচ্ছে, তার দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। মিথ্যা নবী শেষ, মিথ্যা নবী শেষ। আল্লাহ আরো দাবি করছিল খালি মানে সাদা, ওখানে এক গ্রুপ পাঠানো হয়েছিল, জি সে কিল্লার মধ্যে থাকত। এই গ্রুপের কি সাহস, গেট তো ভাঙা যায় না, বিশাল গেট। এরা কি করছে, কিল্লার ওয়ালের নিচ দিয়ে মাটি খুঁজছে, খুঁজতে ওর ভিতর ঢুকছে। ওই নবী তখন মদ খায় মাতাল, নাচ গান হয়েছে, ফুর্তি হয়েছে, ঠিক বড় টাইম নাম দিয়ে ঢুকছে, মাতাল অবস্থায় ঢুকছে। ওর লোকজন সব ঘুরে কাইতে পড়তেছে, এই টাইমে এরা ঢুকছে, ঢুকে সুযোগ দিচ্ছে, একদম ফিনিশ, কতল করে দিচ্ছে। এরপর একটা বেরোয় ছিল,
তো সে আবার মহিলা। নবী বেরোয়েছিল কি? সে দলিল দিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে আমার লা নবিয়্যা বাদি, এর অর্থ হলো আমার পরে কোন পুরুষ নবী আসবে না। মহিলা নবীর কথা তো উনি মানা করেন নাই। আমি হলাম সে মহিলা নবী। অথচ কোরআন কিতাবে নবীর যে সংজ্ঞায়ন করা হয়েছে, সংজ্ঞা পরিচয় দেওয়া হয়েছে, 1 নম্বর বলা হয়েছে মানুষ হইতে হবে। ফেরেশতা হইতে পারবে না, জিন হইতে পারবে না, মানুষ হইতে হবে। 2 নম্বর শর্ত আছে পুরুষ হইতে হবে। 3 নম্বর বালেগ হইতে হবে। 4 নম্বর আকলমন্দ হইতে হবে। 5 নম্বর তার কাছে আসমান থেকে জিবরাইল ওহী আনতে হবে। তো নবীর জন্য যে শর্তগুলো কোরআন কিতাবে দিছে, ওতে একটা শর্ত এই যে পুরুষ হইতে হবে। ওই বেটি এটা বোঝে নাই, দেখাল নাবিকে দেখে দাবি করছে, এটা টেকেন, এও কতল হয়ে গেছে। যাই হোক, এটা আগের যুগের ইতিহাস বললাম, সব কতল হয়ে গেছে। ব্রিটিশ পিরিয়ডে তারা এক নবী খাড়া করলো। ব্রিটিশরা 4টা লোক খরিদ করছিল মুসলমানদেরকে বেঈমান করার জন্য। 4টা লোক খরিদ করছে। একটা হলো এই নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এক এক সময় এক এক দাবি করছে। কোন সময় কইছে আমি রামকৃষ্ণ, কোন সময় কইছে আমি গণেশ, লম্বা না করলো নাকি গণেশ। কোন সময় কইছে আমি সরস্বতী, কোন সময় কইছে আমি কাবা শরীফ, কোন সময় কইছে আমি হজরে আসওয়াদ। সে এমন আর আজীব আজীব কথা কইছে মাথায় ধরে না, কি কয়, পাগল নাকি। কোন সময় কইছে স্বয়ং আল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহকে দেখছে, তার উপরে আল্লাহ পুরুষত্ব শক্তি ব্যবহার করছে, এই দেখছে। আবার কইছে যে বাবু ইলাহি বক্স তার হায়ের দেখার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সে কামিয়াব হবে না, কারণ ওই হায় যখন বাচ্চা হয়ে গেছে। কি কয়, পুরুষ তার হায় দিল কিভাবে? বাবু ইলাহি বক্স সেটা দেখার জন্য। এই যে মিথ্যা নবুয়তের দাবি করলো, এতে আল্লাহ দিমাগ নষ্ট করে দিচ্ছে। নবীদের মূল বৈশিষ্ট্য হলো এই, তারা যা বলে ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষর বাস্তবায়ন হয়। আমাদের নবীর ভবিষ্যৎবাণীর ব্যাপারে হাদিসে বিরাট চ্যাপ্টার আছে, এর মধ্যে অনেকগুলো বাস্তবায়ন হয়ে গেছে, আর বাকিগুলো সামনে আসবে। দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহির রিজওয়ান আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, সব ভবিষ্যৎবাণী করে গেছে। অক্ষরে অক্ষরে খাটবে। কিয়ামতের আগে 15টা গোনা বেশি হবে, সেগুলো সব বেশি হইতেছে। কোন সময় বলা হবে প্রত্যেক নবী তা ভবিষ্যৎবাণী করে গেছে, অক্ষর অক্ষরে খাটছে। কিন্তু এই ইংরেজদের তৈরি 4 জনের একজন, একজন তো এই, আরেকজন মওদুদী সাহেব, আর একজন হল আহমদ রেজা খান। আহমদ রেজা খান এই মাজার পূজার যে পার্টিটা, এটা হলো এই, এদের হেড হলো এই আহমদ রেজা খান। একে মানে তারা, এবং তারা দাবি করে আমরা হলো সুন্নি। যে এই দাবি করবে বুঝেন, এই হলো বড় বেদাতি, এই হলো বড় বেদাতি। এটা মাজার পূজা ছাড়া আর কুফরি কালাম ছাড়া। নবীজি কইছে দুরূদ শরীফ পড়ো আযানের পরে, আযানের পরে দুরূদ পড়ো। এই বেদাতিটা পরে পড়বে না, এরা লয়েছে আগে, আযান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আগে দুরুদের কোন হাদিস আছে? দুনিয়ার কেউ দেখাইতে পারবে? এই বেদাতের কাজ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে নেবে। হাদিসে নেই, আর্থিক দিক দিয়ে এটা দুরুদ। পাবলিক জিগাইলো, আমরা তো রসুল উল্লাহ কই, ওরা রসুল আল্লাহ কয় কেন? ইয়া রসুল আল্লাহ। তো মাওলানা অলিপুরি সাহেব জবাব দিতে, বোঝেন না ওরা রসুল আল্লাহ কেন কয়? ওরা বুঝাইতে চায় রসুল আল্লাহ মানে যিনি রসুল তিনি আল্লাহ, এই জন্য রসুল আল্লাহ বলে। গ্রামার বললে তো লাভ নেই, পাবলিক কি গ্রামার বুঝবে না, ওদের বিশ্বাসে। বলো जूथे अरश पर मुस्तवी होकर वही उतर पड़ा मदीना में मुस्तफा बनकर। नाउजुबिल्लाह। যিনি আরশে কুরসির উপরে বসেছিলেন, তিনি মুস্তফা নাম ধারণ করে মদিনায় এলেন। এবং এটা একজন বেদাতি পীর লিখছে, আমি তো উর্দুতে কইলাম, অর্থাৎ হিন্দুস্তানে আর পাকিস্তানে তারা এই লোকের গ্রুপ আছে, আহমদ রেজা খান। এরকম জন্ম হয়েছিল ভারতের একটা জেলায়, ওই জেলার নাম হলো উল্টা বাস বেরেলি। আমি 2 বার গেছি সেখানে, উল্টা বাস বেরেলি। তো সেই সব বেদাতির কথা বলতো, রাসূলুল্লাহ হাজির নাজির নূরের তৈরি, মাজার থেকে সবকিছু হয়, মাজার আল্লাহর কাছে চাইতে হবে, এই সব সেই শিখে গেছে। তো যাই হোক, একে মাননেওয়ালা ভারতে আছে, পাকিস্তানে আছে, তারা পড়ে উর্দু শেষ। আর ওকে মাননেওয়ালা আমাদের দেশেও আছে, তারা তার উর্দুতে পড়ে না, তারা পড়ে বাংলায়। তারা কি পড়ে? মোহাম্মদ নামে কে এলো রে মদিনায়। আসল কথা বলতে গেলে পড়বে রশি এ গলায়। কি বুঝেল? মোহাম্মদ নামে কে এলো রে মদিনায়, আসল কথা বলতে গেলে পড়বে রশি এ গলায়। মানে আমি আসল কথা বলি, তা আমাকে ফাঁসি দেবে লোকেরা। কি আসল কথাটা কি? ওই একই লোক। ওই আরশের পরে মোহাম্মদ ছিল, কি ছিল? আহাদ। আহাদ নাম ধান করেছিল, এটা মিম পাড়ায় আহমদ নাম দিয়ে উনি দুনিয়ায় চলে আসে। আহাদ নাম দিয়েছিল ওখানে আহাদ। আহাদের মধ্যে একটা মিম পাড়ায়, মিম পাড়ালে কি হয়? আহমদ। এটা মিম পাড়ায় লিখছে মিমের জবানি কাটা নিয়া, মানে মিমের চাদর গায়ে দিয়ে উনি দুনিয়া আসছে। একই লোক। এই আকিদা কি ইমান না শিরক? আল্লাহ হলো খালেক, চিরঞ্জীব, চিরস্থায়ী, আর মোহাম্মদ হলো মানুষ, মায়ের গর্ভে জন্ম নিচ্ছে, মৃত্যুবরণ করছে। এক হয় কিভাবে? মোহাম্মদ তো চিরস্থায়ী না, কিন্তু একটা সময় জন্ম নিচ্ছেন, ওনাকে তো আল্লাহ তৈরি করছেন, তার আগে তো ছিলেন না, তো চিরস্থায়ী কিভাবে হলো? এই জন্য আপনারা অনেকে একই অ্যাঙ্গেলে লেখেন আল্লাহ মোহাম্মদ শিরক, এইভাবে লিখবেন না। এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ। হ্যাঁ, নিচে লিখতে পারেন, উপরে আল্লাহ, নিচে মোহাম্মদ, এক অ্যাঙ্গেলে লিখবেন না। এই ইংরেজরা 4টে লোক রেখেছে, এই এক লোক, আর এক লোক রেখেছিল, এর নাম হলো মোহাম্মদ হোসেন বাটালবি। ওই তাকে দিয়ে আহলুল হাদিস মতবাদটা তারা চালু করছে, 4টে মতবাদ চালু করে দিয়ে গেছে। তো এই লোকের বহুত মানুষ পয়সার লোভে, এটা তো এমনি কেউ ইমাম ইমাম মানে না, নবী মানে না, পয়সার লোভে মানে। ওই যে কাদিয়ানের মসজিদ আছে আলিয়া মাদ্রাসার পাশে, ওই আলিয়া ইংরেজরা বানাইছিল,
আর এই মির্জা গোলাম আহমদও ইংরেজরা কি করছিল, জন্ম দিছিল। এগুলো দাজ্জালের অগ্রদূত, বাকিটা এগুলো হল দাজ্জালের অগ্রদূত। তো একত্রে সব জেলা শহরে এই কাদিয়ানীদের অফিস হয়ে গেছে, টাকার বিনিময়ে তারা ইমান খরিদ করতেছে। আর ঠাকুরগাঁও পঞ্চগড় তো বিরাট শহর হয়ে গেছে এই মিথ্যা নবীর নামে। সেই শহরের নাম হল আহমদনগর। সেখানে হাজার হাজার লোক বাস করে, সব কাদিয়ানী। ওখানে আপনাকে আমাকে ঢুকতে দেবে না, যেহেতু আপনি আমি কাদিয়ানী না, আমরা তো বেঈমান না, আমরা ওদেরকে কাফের মনে করি, কাফের মনে করি, ওদের ঢুকতে দেবে না। আমরা তার নবী মনে করে, সেই নবীরা 4 খলিফা আছে, এখন নাকি তাদের 4র্থ খলিফা চলছে। কত নম্বর খলিফা? লন্ডনে নামাজ হয়, ওরা টেলিভিশনের মাধ্যমে এখান থেকে একটা করে, ওই মসজিদে দেখে আছেন বকশিবাজার নামাজ হইতেছে লন্ডনে, ওদের 3 ওয়াক্ত পড়ে, আর একটা করে কোথায় দেখা। 4র্থ খলিফার একজন বিশেষ শিষ্য, সেই জন্য কাদিয়ানী ধর্ম ত্যাগ করছে। আপনি ত্যাগ করলেন কিনা, এতদিন এই ভক্ত ছিলেন, তো সে কৈফিয়ত দিছে। আমার ধারণা ছিল যারা ওলিউল্লাহ, তারা যদি জেনা করে তো মাঝে মধ্যে করলে করতে পারে, আল্লাহর ওলি তো জেনা করার কথা না, তো মাঝে মধ্যে করা ভুলে হইতেও পারে। কিন্তু 4র্থ খলিফা যে প্রত্যেক দিন করে, এই জন্য আমি এই ধর্ম বাদ দিয়ে দিচ্ছি, প্রত্যেকদিন কিনলেই ধর্ম। এই কাদিয়ানী যতগুলো ভবিষ্যৎবাণী করছে, আল্লাহর মেহরবানি একটাও খাটে নাই, একটাও খাটে নাই। অনেক ভবিষ্যৎবাণী করছে, একটাও খাটে নাই। সে বলছিল ওই জমানায় এক মহিলা ছিল, খুব নামি দামি মহিলা, তার নাম মোহাম্মদী বেগম। মোহাম্মদী বেগমের সাথে আমার বিয়ে হবে। পরে দেখা গেল এই বেটির বিয়ে হয়ে গেছে আর এক জায়গায়। হুজুর আপনি কি ভবিষ্যৎবাণী করলেন? ঘাবড়ায়ও না, কয়েকদিনের মধ্যে স্বামী মারা যাবে, মারা গেলে ও আমার কাছে চলে আসবে। কিন্তু পরে দেখা গেল এই স্বামী আর মারা গেল না, এই ও স্বামীর আগে মারা গেল। কোথায় মোহাম্মদী বেগম তার বিয়ে বউ হবে? কোন ভবিষ্যৎবাণী ঘাটে নাই, শত শত ভবিষ্যৎবাণী করছে, একটা খাচ্ছে কি? বিভিন্ন মাহফিলে বলতো, আপনার সাক্ষী থাকেন, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমি যদি মিথ্যা নবী হই, আমার মৌত যেন বেইজ্জতের সাথে হয়, আমার মৌত যেন বেইজ্জতের সাথে হয়, আপনার সাক্ষী থাকেন। তো মাহফিলে মাহফিলে এটা বলতো, এইটা খাচ্ছে। আর এই দোয়াটা আবু জাহেলের দোয়ার সাথে মেলে। আবু জাহেল দোয়া করতো, আল্লাহ মোহাম্মদ যদি হক হয় আর আমরা যদি বাতিল হই, তাহলে যে আকাশ থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে মেরে ফেলো। মোহাম্মদ যদি হক হয় আর আমরা যদি বাতিল হই, তো পাথর বৃষ্টি দিয়ে আমাদেরকে, কি দোয়া হয়েছে? তো দোয়া হয়েছে, হ্যাঁ দোয়া করে হলো মোহাম্মদ যদি হক হয় আর আমরা যদি বাতিল হই, তা আমাদেরকে হকটা কবুল করার তৌফিক দাও। হ্যাঁ কইতেছে আমাদেরকে ধ্বংস করে দাও। আবু জাহেলের দোয়া, এটা কোরআনের আয়াত। আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আবু জাহেলের এই দোয়া কোরআনের আয়াত, ঠিক এটাও তাই। বলা হচ্ছিল আমি যদি মিথ্যা নবী হই, তাহলে আমাকে হেদায়েত দান করো, দান করে সহি নবীকে মানার তৌফিক দান করো, এই দোয়া করতো। তো সে ঠিক আবু জাহেলের মতো দোয়া করছে, আল্লাহ আমি যদি মিথ্যা নবী হই, আমার একদম বেইজ্জতের সাথে মৃত্যু দিও। তাই হয়েছে। ওই জমানায় কাঁচা ল্যাট্রিন ছিল, আর ওর হইতেছিল দাস তো বারবার, হাঁটুতে আর বল নেই। ওখান থেকে গেছে ইস্তেঞ্জা করতে,
ওই বাঁশের ফাঁক দিয়ে এর মধ্যে পড়ে গেছে, গোল গোল থাকে না চাক্কা, ওই রিং এর মধ্যে পড়ে গেছে, পড়ে তলায় গেছে। এমন বেইজ্জতের মৌত আল্লাহ তাকে দিছে, এরপরও হাজার লোক এর নবী মানতেছে, এর উম্মত হইতেছে। বললাম এটা শহর হয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানি আহমদনগর নাম দিয়ে শহর হয়ে গেছে, শুধু কয়টা টাকার বিনিময়। যে কেউ তাকে নবী মানবে সে কাফের হয়ে গেল। যে কেউ নবী মানবে। উত্তরবঙ্গে একদিক খ্রিস্টানরা বেঈমান বানাইতেছে, আর একদিক দিয়ে কাদিয়ানিরা বেঈমান বানাইতেছে। এই জন্য মুফতি শফি সাহেব বিশাল এক কিতাব লিখছেন, কোরআনের সব আয়াত জমা করছেন, সব সহিহ হাদিস জমা করছেন, আর কোন নবী আসবেন। যে বিশ্বাস করবে আর কোন নবী আসছে, সাথে সাথে কাপ কাজে অরুসুলহি, এই যে চতুর্থ পয়েন্ট, এই পয়েন্ট মানতে গেলে আপনাকে এটাও মানতে হবে যে নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। ধারাবাহিকতা শেষ হয়ে গেছে আমাদের নবীর উপরে, এবং তিনি বলেছেন নবুয়তের বিল্ডিং এর আমি শেষ ইট, আমাকে দেওয়ার পরে এই বিল্ডিং এ আর কোনো জায়গা নেই। এই মসজিদটা নিচতলায় দেখেন কমপ্লিট। এখন যদি কেউ ইট নিয়ে আসে, এই ইটটা এই মসজিদে দিছি, বড় দিল্লির থেকে আমি মান্নত মানছি, ছেলেটা এসে বললো এটা দয়া করে আপনি যে কোনো জায়গায় লাগাই দেন, এটা কোন জায়গায় লাগাবেন, জায়গা খালি আছে, তাহলে ওয়াল ভাঙতে হবে, লাগানো যাবে? আমি শেষ ইট, এটা একটা দুটো হাদিস না। আল্লাহ তাআলা তামাম বেঈমানি থেকে আমাদেরকে হেফাজত করেন।